হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের রুই মাছের রেজালা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এর মধ্যে লবণ মাখিয়ে নেব। হলুদ দেব না, শুধু লবণটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তো এই তো লবণ মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা কড়াইতে একটু জল দিয়ে দিলাম আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে এখন জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার একটা মিক্সার জার নিয়েছি আর এই জলটা ছেঁকে আমি পেঁয়াজগুলো, সেদ্ধ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আদার টুকরো আর 7-8 কোয়ার মতো রসুন। তো এটা পেস্ট করে নেব। তো এই যে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম, সেটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো এটাও পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলোকে নাড়িয়ে ভেজে নিতে হবে। আর দেখুন এই রকম, মানে কড়া ভাজবো না, এরকম টাইপের ভাজা করে নেব। তো তুলে নিয়েছি মাছ আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তো দুটো এলাচ দিয়েছি আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এসছে আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে কাজু বাদাম আর চালমগজ পোস্ত পেস্ট করেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে ফুটতে দেব। আর এই পর্যায়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়েই রেখেছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, লেগে যেতে পারে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 1 চামচের মতো। আর দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সাহামরিচ আর কালো যে গোলমরিচটা, সেটা আমি দুটো একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ দেওয়া যাবে না, রেজালা এরকম সাদা টাইপেরই হয়। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে, আর এই যে গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর মাছটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রেজালা কিন্তু ভাত আর ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং